সিনেমার নায়িকা হিসেবে পরিচিতি না পেলেও রাজকীয় জীবনযাপন করেন শিরিন শিলা। কিন্তু কিভাবে? এই নিয়ে নানান প্রশ্ন উঠে আসে। সারা বছর শুটিং করেন, অথচ কোনো সিনেমা সেভাবে মুক্তি পায় না, এমনকি হিটও হয় না। তাহলে তার রাজকীয় জীবনযাপনের পেছনে রহস্য কী? শিরিন শিলা 2014 সালে হিটম্যান সিনেমা দিয়ে ঢাকায় চলচ্চিত্রে পদার্পণ করেন। যদিও এই ছবিতে তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, তবুও তিনি কুলসা নিভিও, রঙের মেলা, বনবালা পরিবার এবং পণ্ডিতের মেলার মতো জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন। নাটকে তেমন সাফল্য না পেলেও দ্রুত চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি প্রায় 1 ডজন সিনেমায় অভিনয় করেছেন, যদিও দর্শকদের কাছে সেগুলো তেমন আলোচিত হয়নি। তবে তিনি বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ধনী প্রযোজকদের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলার মাধ্যমে আলোচনায় আসেন। সিনেমায় নিয়মিত কাজ না থাকা সত্ত্বেও শিরিন শিলা তার বিলাসবহুল জীবনযাপনের জন্য সবচেয়ে বেশি আলোচিত। তার জন্মদিনের অনুষ্ঠানে নামি-দামি রেস্তোরাঁ, মিডিয়ার সামনে এবং তারকার সমাগম, দামি উপহার, নাচ, গান সবকিছু থাকে। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তার এই আড়ম্বরপূর্ণ জীবনযাপন নিয়ে নানান জল্পনা-কল্পনা রয়েছে। 2021 সালে শিলার নাম পর্নোগ্রাফি এবং মাদক ব্যবসায়ীর সাথে জড়িয়ে পড়ে। র্যাব জানায় তার নাম চক্রে রয়েছে এবং তিনি তাদের নজরদারিতে রয়েছেন। যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। তবে রহস্যজনকভাবে সে সময় শক্তিশালী কোনো মহলের হস্তক্ষেপে তিনি আইনের আওতায় আসেননি, বরং পার পেয়ে যান। কোটা সংস্কার আন্দোলনের সময় শিরিন শিলা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, কিসের এত আন্দোলন ভাই, সুখে থাকতে কি ভূতে কিলাই। শিলার এমন স্ট্যাটাসে রীতিমতো অবাক হয়েছিলেন নেটিজেনরা। মুহূর্তেই নানান কটাক্ষের শিকার হতে থাকেন এই নায়িকা। বাধ্য হয়ে সেই সময় ডিলিট করে ফেলেন স্ট্যাটাস। অনেকেই তার স্ট্যাটাসের নিচে লিখেছিলেন, সারা বছর মন্ত্রী এমপিদের ধারে ধারে ঘোরার নায়িকা, আপনি ছাত্র আন্দোলন কি বুঝবেন? আপনি বর্তমানে শিরিন শিলা সরকারি অনুদানে প্রাপ্ত একটি সিনেমায় অভিনয় করেছেন এবং আরও বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।